রিবন্ডিং ভালো হবে না স্ট্রেটনিং ভালো হবে, এই কোশ্চেনটা যেন সবারই মধ্যে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিবন্ডিং এবং স্ট্রেটনিংয়ের পার্থক্যটা, কোনটা কোন চুলে করলে ভালো হবে। আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আজকে আমি একটি চুলের রিটাচ করব, দেখতেই পারছো 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ চুলটা বের হয়ে গেছে, আমি সেই চুলটাকে আজকে রিটাচ করে দিচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। তো রিবন্ডিংয়ের কথা আমরা বলছিলাম। রিবন্ডিং আপনি ভার্জিন হেয়ারে করতে পারবেন। রিবন্ডিং করলে আপনার চুল সিল্কি হবে একটু বেশি এবং শাইনি হবে বেশি, দূর থেকে গ্লেজ দিবে। কারণ রিবন্ডিংয়ের ক্ষেত্রে আমরা আয়রনটা বেশি করে থাকি। রিবন্ডিং আপনার চুলের আঁশ মোটা থাকলে, চুলে কোনো পরিমাণ ড্যামেজ না থাকলে, এবং আপনি যদি প্রথম করে থাকেন তাহলে আপনি রিবন্ডিংটাই করতে পারেন। রিবন্ডিংটা আপনার চুলের জন্য পারফেক্ট। আর যারা চুলগুলোকে নষ্ট করে ফেলেছেন অনেক রকমের ট্রিটমেন্ট করে, তারা আপনারা স্ট্রেটনিংটা করতে পারেন। স্ট্রেটনিংটা আমরা আয়রনটা কম করে থাকি, তাই স্ট্রেটনিংটা ন্যাচারাল দেখা যায়। পার্থক্যটা এতটুকুই। ভার্জিন হেয়ারের ক্ষেত্রে রিবন্ডিংটা পারফেক্ট, এবং যাদের হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে তারা স্ট্রেটনিংটা করতে পারেন। স্ট্রেটনিংটা এই কারণে আপনার চুলটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমরা আয়রনটা কম করে থাকি। স্ট্রেটনিং করলে আপনার চুলটা ন্যাচারাল লুক দিবে, আর রিবন্ডিং করলে একটু শাইন গ্লেজ বেশি দিবে। বন্ধুরা, আমার আগামী ভিডিওতে থাকবে আমরা কেন আমাদের হেয়ারটাকে স্মুথিং করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।